হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম ব্লগার। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা কোনো ব্লগ নয়, এটা একটা নর্মাল কুকিং ভিডিও হতে চলেছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম কি নিয়ে ভিডিও দেওয়া যায়, লাস্ট 2 উইকস ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো সেই জন্য চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো কি ধরনের কুকিং ভিডিও হতে চলেছে। আই হোপ তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো স্টার্ট করা যাক। তো আজকে আমি বানাতে চলেছি কেক, যার জন্য লাগবে 2টো ডিম, পরিমাণ মতো চিনি, বেকিং পাউডার, কোকো পাউডার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যানিলা এসেন্স, যার মাধ্যমে ডিমের গন্ধটা যাবে। তার সাথে লাগবে বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা, মানে দুটো একসাথে আমি মিক্সড করে নিলাম। দেন তার সাথে লাগবে দুধ। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে হোমমেড কেক বানিয়ে ফেলতে পারো। তো তোমাদের আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিলাম। তো এরপর একটা মিক্সার বোল নিয়ে নিতে হবে। এই বোলটার মধ্যে আমি 2টো ডিম পরপর ফাটিয়ে কিন্তু দিয়ে দেবো। তো প্রথমটা ফাটিয়ে দিলাম, তো ফাটাতে অনেকটা অসুবিধা হচ্ছিল, ডিমগুলো প্রচণ্ড শক্ত ছিল। তো পরেরটাও আমি ফাটিয়ে দিয়ে দিলাম। তো পরেরটা ফাটানোর সময় একটুখানি ডিমের খোসা আমার পড়ে গেছিলো মিক্সিং বোলের মধ্যে, তো যেটা আমি তুলে নিলাম এবং তোমাদের দেখিয়ে দিলাম যে আমি প্রচণ্ড পরিষ্কারভাবে কাজ করি। তো এরপরে তোমরা যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ চিনিটা কিন্তু মিক্সিং বোলে দিয়ে দেন এটা ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করলে কিন্তু চিনিটা ভালোভাবে গলে যাবে। দেন 2 কাপ ময়দা দিয়ে নেবে এবং ময়দাটা ভালো করে চেলে নেবে। তারপরে যে বেকিং সোডা বেকিং পাউডারটা মিক্সড করা ছিল সেটা ভালো করে চেলে নিতে হবে। চালার ফলে কি হয়, ময়দা এবং গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে হাওয়া ঢোকে এবং সেই কেকটা ফ্লাপি হয়। তারপরে গোলানো ডিম এবং চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মেইন ব্যাপারটা হচ্ছে কোকো পাউডার দিতে হতো, গুঁড়ো ইনগ্রিডিয়েন্টস আগে আমি দিতে ভুলে গেছি, তাই এখন ভালো করে চেলে দিয়ে দিলাম। দেন এটা ভালো করে মিক্স করতে হবে। তো মিক্সড করে নিই, চলো। তো একটা কথা এখানে বলে রাখি, এটার ব্যাটারটা কিন্তু ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ না সঠিক ব্যাটারটা হচ্ছে। তো ডিমের পেস্টটা দিয়ে সঠিক ব্যাটারটা হয়নি, এটা অনেকটা ঠিক আছে, তাই জন্য এর মধ্যে আমি দুধ অ্যাড করলাম। তো তোমরা চাইলে দুধ অ্যাড না করতে পারো, যদি ডিমের ব্যাটারটা ময়দার ব্যাটারটার সাথে একদম সঠিক মিশ্রণ হয় তাহলে দুধ অ্যাড করতে হবে না। কিন্তু আমার সঠিক হয়নি, তাই এর মধ্যে আমি এক্সট্রা দুধ অ্যাড করলাম, যেটার মাধ্যমে টেস্ট কিন্তু অসাধারণ হবে এবং ভীষণ ইয়াম্মি হবে। কেক বানাতে বানাতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে গেছি। তো এখন এটা ভালো করে গোলাতে হবে, মানে যত বেশি ভালো করে এটা গোলানো হবে তত ভালো হবে কেকটা। তো গোলানোর জন্য আমি এখানে চলে এলাম, তো হাওয়া খেতে খেতে গোলাবো, রান্নাঘরে প্রচণ্ড গরম। তো গোলানো হলে দেখা হচ্ছে। তো কেকটার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আর এরকম একটা থিক ব্যাটার হলে এটা পারফেক্ট ব্যাটার হবে। কেকের ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যার মাধ্যমে এর মধ্যে বাবলস থাকলে বাবলসগুলো ভেঙে যাবে। দেন ফ্রিজারে কিছুক্ষণ রেখে দিতে হবে। ফ্রিজার থেকে বের করার পর আমার মনে পড়লো আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে একটু গুলিয়ে নিলাম। তারপর কেক টিন আর যে বাটিতে তোমরা কেক বানাবে সেই বাটিতে একটু অয়েল ব্রাশ করে নেবে এবং নর্মাল বাড়িতে যে কাগজ আছে সেই কাগজ রেখে তার উপরে অয়েল ব্রাশ করে কেকের যে ব্যাটারটা বানিয়েছো কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আবার কেকটাকে ভালো করে ঝাঁকানাকা করে একটু নাড়িয়ে বাবলসগুলো ফাটিয়ে নিতে হবে। দেন কড়াইয়ের ওপর 2টো সাদা কাগজ রেখে, যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ড দেবে, আর এরকম বাটি বসিয়ে ঢেকে দেবে হাই ফ্লেমে দিয়ে গ্যাসটা। 5 মিনিট পরে দেখবে গরম হয়ে গেছে। গরম হওয়ার পর যে কেকের ব্যাটারটা বানিয়েছিল বাটির ওপর বসিয়ে দেবে এবং ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এবং ঢাকনা দিয়ে শুধু ঢেকে দিলে হবে না, তার উপরে মোটা মোটা 2টো টাওয়াল চাপিয়ে দেবে, যার মাধ্যমে যে হাওয়াগুলো যাতে বেরোতে না পারে। তো গাইস চলে এসেছি, দেখো এটা বসিয়ে দিয়েছি, টাওয়াল দিয়ে বসিয়ে দিয়েছি যাতে মানে এক্সট্রা যে হাওয়াগুলো যেগুলো বেরিয়ে যাতে না যায় সেই জন্য। তো ওয়েট করতে হবে এখনো 45 মিনিটস মতো। দেন তারপরে 45 মিনিটস পরে এসে দেখা যাক কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হয়েছে। তো 45 মিনিট পরে দেখা হচ্ছে। তো গাইস অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তো চলো গিয়ে দেখা যাক কেকটা হয়েছে কিনা। অলমোস্ট 5টা 15 বাজে, 5টা 20-25-এই যেতাম, বাট আমি একটু দেখে নিই কেকটা আদৌ রেডি হয়েছে কিনা। তো রান্নাঘরে চলে এসেছি, তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো ওগুলো সরাই, এগুলো বেশ গরম হয়ে গেছে। ওয়াও, কেকটা কিন্তু খুব ভালো করে ফুলেছে যেটা দেখছি, বাট এখনো পুরোটা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো আমি একটু টুথপিক দিয়ে দেখতে চাই। টুথপিক আমার কাছে নেই, আমার কাছে ছিল হচ্ছে চাটার কাঠি। তো দেখো কিছু কিন্তু লেগে নেই। তো আরেকবার দেখি এদিকটা, কিছু লেগে নেই। তো ভুলবশত আমার পড়ে গেল বাটি থেকে, এটা তুলে রাখি। আর 5 মিনিট রাখবো, দেন আমি প্রপারলি এটা তুলে ফেলবো। ঠিক আছে, তো 5 মিনিট পরে দেখা হচ্ছে। কেকটা নামিয়ে নিয়েছি এবং কেকটা একটা দিকে একটু উঁচু একটা দিকে একটু নিচু হয়েছে, বাট নরম হয়েছে। এটা একটু ঠান্ডা হলে
আমরা সার্ভ করবো। তো আমার বাড়িতে সেরকম কিছুই ছিল না, ড্রাই ফ্রুটস দিয়ে আমি একটু ডেকোরেট করলাম। আর কেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে এবং ফ্লাপি হয়েছে। তো খেয়ে দেখতে হবে আসলে এই কেকটা কেমন হয়েছে। তো আমার কেকটা যেহেতু রেডি হয়ে গেছে, তো কেকটা টেস্ট করবো। তো চলো বা হাত দিয়ে খাই, যেহেতু ডান হাত দিয়ে আমি ক্যামেরাটা করছি। তো চলো। সত্যি কথা বলছি, নিজে বানিয়েছি বলে বলবো না, কেকটা কিন্তু আমি যেমন চিনি খাই সেই অনুযায়ী ঠিক আছে। এবং দেখতেই পাচ্ছ ভালো করে মানে স্পঞ্জি হয়েছে জিনিসটা। এবং খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, মাত্র 10 মিনিটে এত সুন্দর একটা কেক কিন্তু খুব অনায়াসেই বানাতে পারবে। কেকটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো, আমি এক্সপেক্ট করিনি ফার্স্ট অ্যাটেম্পটে এত সুন্দর কেক হবে। তো খুব ইজিলি এবং ঘরে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে তোমরা কেক বানিয়ে খেতে পারবে। হোমমেড কেক কিনে খেতে হবে না, তো ঝটপট বানিয়ে ফেলো। এবং এই ভিডিওটা কেমন লাগলো অফকোর্স জানিও, একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি খুব অনায়াসে আমার ভিডিও তোমরা সবার ফার্স্টে দেখতে পাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।